বিসমিল্লাহির রহমানির রহিম। এমটি মিজান ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আলোচনা করব একাদশ দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিত প্রথম পত্র প্রথম অধ্যায় ম্যাট্রিক্স ও নির্ণায়কের ম্যাট্রিক্সের গুণন, পৃষ্ঠা নাম্বার 9। দেখো, আমি এই বেসিক আলোচনাটা খাতা থেকে তোমাদেরকে একটু বুঝে দেওয়ার চেষ্টা করব, তাহলে তোমরা গুণ সম্পর্কে ক্লিয়ার ধারণা একটা পাবে। আচ্ছা, শুরু করতেছি। মাল্টিপ্লিকেশন অফ ম্যাট্রিক্সের গুণন। এখানে উদাহরণ একটা জিনিস খেয়াল করে দেখো, আমি তোমাদেরকে একটা উদাহরণ দেই। এখানে একটা উদাহরণ দেওয়া আছে তোমাদের বইয়ে, a = 5 6 3 4 একটা ম্যাট্রিক্স, b একটা ম্যাট্রিক্স দেওয়া আছে 2 3 1 2 4 5, এটা একটা ম্যাট্রিক্স। এখন তোমাদেরকে যদি বলা হয় এই ম্যাট্রিক্সের গুণন কি সম্ভব? গুণন মানে আমরা কি যদি এ বি নির্ণয় করি, এ এবং বি ম্যাট্রিক্স গুণ করি, গুণ করার শর্ত হচ্ছে এই প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা সমান হতে হয়। তাহলে ম্যাট্রিক্স এর কলাম এবং সারি সংখ্যা যদি সমান না হয়, তাহলে আমরা বলতে পারবো ম্যাট্রিক্সের গুণন সম্ভব নয়। তাহলে এখানে কলাম হচ্ছে 1 2, এখানে সারি হচ্ছে 1 2 3, তার মানে 2 আর 3 সমান নয়, তার মানে এ এবং বি গুণ করা সম্ভব নয়, মানে এ বি ম্যাট্রিক্সের গুণন সম্ভব নয়। এখানে আশা করা যায় বুঝতে পারছো যে প্রথম ম্যাট্রিক্সের কলাম দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা সমান হতে হবে। তাহলে এটা কত ক্রমের ম্যাট্রিক্স? সারি হচ্ছে 2টা, কলাম হচ্ছে 2টা, মানে 2/2 ক্রমের ম্যাট্রিক্স এটা। এখানে সারি হচ্ছে 3টা আর কলাম হচ্ছে 2টা, তার মানে 3/2 ক্রমের ম্যাট্রিক্স এটা। তাহলে এতটুকু বুঝলে যে কখন ম্যাট্রিক্সের গুণন সম্ভব এবং গুণন সম্ভব নয়। আচ্ছা, মনে করো উদাহরণ নিচে আরও দেওয়া আছে, প্রাথমিক আলোচনাটা শুধু বই থেকে খাতা থেকেই দেখো। এখানে একটা গুণ দেওয়া আছে, গুণটা আমি তোমাদেরকে খাতায় করে বুঝিয়ে দেই। এখানে আরও একটা এক্সাম্পল দেওয়া আছে, এ ম্যাট্রিক্স, বই থেকেই তোমাদেরকে দেখায়। হ্যাঁ, যেমন এখান থেকে উদাহরণ দেওয়া আছে এ ম্যাট্রিক্স এত, বি ম্যাট্রিক্স এত। আচ্ছা বলো তো তোমাদেরকে, এটা কি গুণ সম্ভব এভাবে নির্ণয় করা? এই প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা 1 2 3, দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা 1 2 3, তার মানে 3 3 সমান, তার মানে এ এবং বি গুণ করা সম্ভব। তাহলে সেই গুণটাই আমরা এখন করব, একটু লক্ষ্য করো। দেখো, আমি এ ম্যাট্রিক্স এবং বি ম্যাট্রিক্স তুলে নিলাম। এখন যদি আমি এ বি নির্ণয় করি, এ বি, তাহলে লেখো প্রথমে এ ম্যাট্রিক্সটা তুলে নাও। 2 2 -3 5 0 2 2 -1 1। আচ্ছা, বি ম্যাট্রিক্স 3 -1 2 4 2 5 1 -3 -4। গুণটা আমি কিভাবে করি তোমরা একটু লক্ষ্য করো। যে কোনো একটা নিয়মে করবে, অনেক কয়টা নিয়ম আছে, নিয়ম বলতে মনে রাখার কিছু নিয়ম আছে। আমি কিভাবে করব একটু দেখো। এখানে আমরা জানি যে প্রথম সারির সঙ্গে দ্বিতীয় কলাম গুণ করতে হয়। সারি মান হচ্ছে রো আর কলাম মান হচ্ছে সি, আর সি। ভালো করে লক্ষ্য করো, সারির সাথে কলামের গুণ করে যোগ করতে হবে। এই জিনিসটা আমরা একটু খেয়াল করব, আর সি মনে রাখবে। এখানে 2 2 -3, এর সঙ্গে গুণ করব কলাম, প্রথম কলাম 3 4 1 3 4 1, এখন এর সঙ্গে যোগ করে দাও। এইভাবে আমি এগুলো সাজাই, বুঝছো? অঙ্কগুলো তাহলে করতে সুবিধা হবে। আবার একই কাজ করো, 2 2 -3, এর সঙ্গে গুণ করবো কোনটা? এবার দ্বিতীয় কলাম, ডট -1 ডট 2 ডট -3, এখন মাঝখানে শুধু একটা যোগ চিহ্ন দিয়ে দাও, শেষ।
এরপর আবার 2 2 মাইনাস 3। এরপরে তৃতীয় কলাম 2 গুণ করে দাও 5 গুণন -4। বুঝতে পারলে? এই কাজটা এখন বারবার আমরা করব, ভালো করে লক্ষ্য করো। আচ্ছা, প্রথম সারির কাজ আমাদের শেষ। দ্বিতীয় সারি এবং হচ্ছে এখানে কত বের হচ্ছে 502 502 গুণ করে দেবো কোনটা? এই প্রথম কলাম 3 4 1। এখন মাঝখানে যোগ চিহ্ন দিয়ে দাও, শেষ। আবার লেখো 502। তাহলে এটা হচ্ছে প্রথম সারি কলাম চলে গেল। এবার দ্বিতীয় কলাম -1 2 ইন্টু -3। এখন মাঝখানে যোগ চিহ্ন দিয়ে দাও, শেষ। আবার লেখো 502। এবার তৃতীয় কলাম গুণ করে দেব 2 5 -4 2 5 -4। এখন মাঝখানে যোগ চিহ্ন দিয়ে দাও, শেষ। আরও একটা কাজ করতে হবে। এবার হচ্ছে 2 -1 1 2 -1 1 গুণ করে দেবো কোনটা? প্রথম কলাম 3 4 1 3 4 1। এই যোগ চিহ্ন মাঝখানে দিয়ে দাও, শেষ। আবার লেখো 2 -1 এরপর হচ্ছে 1 গুণ করে দেবো কোনটা? দ্বিতীয় কলাম -1 2 -3। মাঝখানে এখন যোগ চিহ্ন দিয়ে দাও, শেষ। আর একবার করব 2 -1 এবং হচ্ছে 1 গুণ করে দেবো কোনটা? তৃতীয় কলাম 2 5 4 2 5 -4। এখন মাঝখানে যোগ চিহ্ন দিয়ে দাও। এই হচ্ছে গুণন। আশা করা যায় তোমরা বুঝতে পারছো। এইভাবে যদি করো, আরও অনেকে মনে করে আমি তোমাদেরকে এখানে একটা মিল দেখাই, মজার জিনিস দেখাই, তোমরা একটু লক্ষ্য করো। দেখো এখান থেকে এই 3 3 3 মিল আছে, দেখো। আবার এখান থেকে 4 4 4। আবার এখান থেকে সবগুলো 1, এই যে 1 1 1 1 1 1। গুণ করার পর তোমরা এই জিনিসটা লক্ষ্য করবে, সবগুলো কি সমান হলো নাকি? এই যে এখানে -1 -1 -1, এখানে 2 2 2, এখানে -3 -3 -3, এখানেও 2 2 2, এখানে 5 আর এখানে হচ্ছে -4। এই জিনিসগুলো তোমরা লক্ষ্য করবে, এগুলো কি ঠিক আছে নাকি ভুল আছে, তাহলে তোমাদের গুণন সহজ হবে। এখন আমি গুণ করে দেবো ডাইরেক্ট। দেখো 3 দুগুণ 6 4 দুগুণ 8 -3, এখানে -2 2 দুগুণে 4 মাইনাসে মাইনাসে প্লাস 3 3 9। আচ্ছা, এরপরে এখানে পাবো 2 দুগুণে 4 5 দুগুণে 10। ও এখানে কিন্তু যোগ চিহ্ন দেয়নি, এখানে একটা যোগ চিহ্ন হবে। হ্যাঁ, এগুলো মাঝখানে যোগ চিহ্ন দিয়ে দেবে। 2 দুগুণে 4 5 দুগুণে 10 মাইনাসে মাইনাসে প্লাস 3 4 12। হ্যাঁ, এরপরে 3 5 15 প্লাস 0 প্লাস 2 কে 2, এখানে -5 প্লাস 0 প্লাস মাইনাস 3 দুগুণে 6 5 দুগুণে 10 প্লাস 0 মাইনাস 4 দুগুণে 8। এখানে প্লাস মাইনাসে মাইনাস একবার করে দিলাম। হ্যাঁ, 3 দুগুণে 6 প্লাস মাইনাসে মাইনাস 4 কে 4 প্লাস 1, এখানে -2 মাইনাসে প্লাস মাইনাসে মাইনাস 2 -3, 2 দুগুণে 4 মাইনাস 5 কে 5 প্লাস মাইনাসে মাইনাস 4 কে 4। এই হচ্ছে আমাদের গুণ। এখন আমরা এখান থেকে যদি যোগ করে দেই তাহলে পাবো, দেখো 8 6 14, 14 থেকে যদি আমরা 3 বাদ দেই তাহলে পাচ্ছি হচ্ছে 11।
9 আর 4 13, 13 থেকে যদি আমরা 2 বাদ দিই তাহলে পাবো হচ্ছে 11, 14, 14 আর 12 হচ্ছে 26, এখানে পাবো 17, 5 6 -11, 10 থেকে 2 বাদ দিলে 2, 6 থেকে 4 বাদ দিলে 2 আর 3, 2 2 3 -7, আর এখানে 5 আর 9, 9 থেকে 4 4 বাদ দিলে -5। এই হচ্ছে আমাদের নির্ণেয় ম্যাট্রিক্স। বুঝতে পারলে? শুধু একটা গুণ তোমরা একটু ভালো করে করবে, তাহলে পরবর্তী থেকে গুণের কোনো প্রবলেম তোমাদের হবে না। এখানে একটা ভালো করে লক্ষ্য করো, তোমাদেরকে আরও একটা জিনিস বোঝাই। এটা কত ক্রমের ম্যাট্রিক্স বলো তো? এই যে এ ম্যাট্রিক্সটা, এখানে হচ্ছে সারি হচ্ছে 3টা, কলাম 3টা, 3/3 ক্রমের ম্যাট্রিক্স। এটা হচ্ছে সারি 3টা, কলাম 3টা, মানে এটাও 3/3 ক্রমের ম্যাট্রিক্স। তাহলে এই যে প্রথম পদটা কত? 3, আর এখানে শেষেরটা হচ্ছে 3, তার মানে 3 গুণন 3, মানে আমরা যে গুণ করব, গুণ করার পরে এই 3/3 ক্রমের ম্যাট্রিক্সই হবে, মানে হচ্ছে এটাও 3/3 ক্রমের ম্যাট্রিক্স। গুণটা শুধু ক্লিয়ার ধারণা নিয়ে রাখো। আমি গুণ তোমাদেরকে আরও 2-3টা করে দেখাবো যেন বুঝতে পারো। এই যে এখানে করে দেওয়া, এই যে এই অঙ্কটাই করে দিচ্ছে, আমি এটাই করে দিলাম। আশা করা যায় যে তোমরা গুণ সম্পর্কে কোনো সমস্যা হবে না, কিন্তু এটা চর্চার বিষয়। গুণটা কিন্তু এখানে চর্চার বিষয়। ম্যাট্রিক্সের গুণ বারবার চর্চা করতে হয়। তাছাড়া এই যে কোনটার সঙ্গে কোনটা গুণ করবে, এটা অনেক সময় ভুল করো তোমরা। যাই হোক, এখন এখানে একটা কাজ দেওয়া আছে, কাজটা আমি শেষ করে দেখো। এখানে বলছে যে সম্ভব হলে নির্ণয় করো। কোন কোন ম্যাট্রিক্সটা নির্ণয় করা সম্ভব সেটা আমি তোমাদেরকে প্রথমে দেখাই, তারপরে গুণ তোমাদের হবে কি না সেটা আমরা পরে দেখতেছি। এখানে লেখা আছে বি স্কয়ার। এখানে বি গুণন বি, এটা কত ক্রমের ম্যাট্রিক্স দেখো তো? সারি 3টা, কলাম 3টা, তার মানে 3/3 ক্রমের ম্যাট্রিক্স। তার মানে বি নির্ণয় করা সম্ভব। ভালো করে লক্ষ্য করো, বি নির্ণয় করা সম্ভব। সি এবং বি গুণ করা সম্ভব নাকি? সি এবং বি, সি এখানে কলাম কত? আগে প্রথমে দেখব যে আমরা কলাম এবং সারি মিলাবো। হ্যাঁ, একটা হচ্ছে, কোথায় গেল, কলাম সমান সারি। এখন বলো তো এখানে সি ম্যাট্রিক্সের কলাম কত? সি ম্যাট্রিক্সের কলাম 1 2 3 সমান বি ম্যাট্রিক্সের সারি কত? 3, তার মানে 3 3 সমান। তার মানে এখান থেকে সি এবং বি এটাও নির্ণয় করা সম্ভব। বুঝতে পারলে? এরপরে দেখো বিডি, বি এবং ডি। বি এখানে কলাম কয়টা? কলাম হচ্ছে 1 2 3টা। এখানে সারি কয়টা? 1 2 3 4, মানে সারি হচ্ছে 4টা। তার মানে 3 4, এটা সমান যেহেতু নয়, এই জন্য বিডি নির্ণয় করা সম্ভব নয়। আশা করা যায় বুঝতো। যেমন এখানে আবার এসি যোগ বি, এসিকে নির্ণয় করা যাবে নাকি দেখি। প্রথমে এখানে সারি হচ্ছে, কলাম হচ্ছে 1টা। সি ম্যাট্রিক্সের সারি কয়টা? সারি হচ্ছে 1টা, তার মানে এসি এটা নির্ণয় করা সম্ভব। আমরা দেখব কলাম এবং সারি সমান নাকি, এতটুকুই দেখবো, আর কিচ্ছু দেখবো না। আবার এখানে আছে বি এ নির্ণয় করা কি সম্ভব? বি এ, তার মানে বি ম্যাট্রিক্সের কলাম আর এ ম্যাট্রিক্সের সারি। বি ম্যাট্রিক্স কোথায়? বি ম্যাট্রিক্সের কলাম হচ্ছে 3টা, 3 সমান এ ম্যাট্রিক্সের সারির সংখ্যা হচ্ছে 3। দেখো 1 2 3, তার মানে বি এ নির্ণয় করা সম্ভব। আশা করা যায় বুঝতে পারছো। এবার হচ্ছে সি ই প্লাস বি, সি এবং ই নির্ণয় করা কি সম্ভব? সি কোথায়? সি হচ্ছে এইখানে। সি এখানে কলাম 3, কলাম হচ্ছে 3টা, 1 2 3। ই ম্যাট্রিক্স কোথায়? ই ম্যাট্রিক্সের সারির সংখ্যা কয়টা? 1 2 3 4। দেখো এখানে 3 এখানে 4, তার মানে এটা নির্ণয় করা সম্ভব নয়, এটা নির্ণয় করা সম্ভব নয়। এরপরে শেষেরটা হচ্ছে ডিই, ডি ম্যাট্রিক্সটা হচ্ছে এখানে কলাম হচ্ছে 1 2 3 4টি। ই ম্যাট্রিক্স কোথায়? ই ম্যাট্রিক্সের সারির সংখ্যা 1 2 3 4, 4টি আর 4টি সমান। দেখো তাহলে এখানে কলাম ই ম্যাট্রিক্সের সারির সংখ্যা সমান, তাহলে এটা নির্ণয় করা সম্ভব। এইভাবে আমরা শুধু দেখব যে সম্ভব নাকি সম্ভব নয়।
এখন তোমাদেরকে একটা এখান থেকে কাজ অঙ্কটা আমি করে দেই, যে কোনো একটা করে দেই, সহজ একটা করে দিই, প্রথমটাই করে দেই। 1 নম্বর বি এর উপর স্কোয়ার, এই গুণটা আমরা কেমন করে করব দেখো। বি এর উপর স্কোয়ার মানে হচ্ছে বি গুণন বি, বি গুণন বি। তাহলে বি ম্যাট্রিক্স যদি আমি একবারে তুলে নেই অঙ্কটা, বি ম্যাট্রিক্স হচ্ছে বি ম্যাট্রিক্স হচ্ছে 3 2 4 -3 7 -8 1 -1 5। আবার এটাই লিখব 3 2 4 -3 7 -8 1 -1 এরপর হচ্ছে 5। এখন এটা গুণ করব দেখো। তাহলে গুণটা আমি কেমন করে দিয়েছিলাম, প্রথমে সারি দিয়ে কলামকে মানে হচ্ছে আর সি মনে রাখবে, সারি গুণন কলাম এই দুটো যোগ করে দেব। এখন প্রথম ম্যাট্রিক্সের সারি মানে হচ্ছে 3 2 4, কলাম সাথে লিখব 3 -1 -3 -1 3 ইন্টু -3 ইন্টু 1। এখন মাঝখানে শুধু একটা যোগ চিহ্ন দিয়ে দেবো, শেষ। একই কাজ আবার করব 3 2 4, গুণ করে দেব দ্বিতীয় কলাম 2 7 -1 ইন্টু 2 ইন্টু 7 ইন্টু -1, মাঝখানে এখন যোগ চিহ্ন দিয়ে দেবো, শেষ। আবার করব 3 2 4, গুণ করে দিব তৃতীয় কলাম 4 -8 5 ইন্টু 4 ইন্টু -8 ইন্টু 5, এখন মাঝখানে শুধু যোগ চিহ্ন দিয়ে দিব, শেষ। এই হচ্ছে আমাদের কাজ। একইভাবে করব নিচেরটা, এখানে আমার সারি আছে -3 7 -8, এখন গুণ করে দিব 3 -3 1 ইন্টু 3 ইন্টু -3 ইন্টু 1, মাঝখানে যোগ চিহ্ন দিয়ে দিব, শেষ। 3 7 -3 7 -8, গুণ করে দেব 2 7 -1 ইন্টু 2 ইন্টু 7 ইন্টু -1, মাঝখানে যোগ, শেষ। একই কাজ করব -3 7 7 এবং হচ্ছে -8, গুণ করে দিব শেষের কলাম 4। এখানে মজার বিষয় হচ্ছে এই যে এখানে 4 আছে, এখানে 4 গুণ করে দাও, প্লাস এখানে -8 আছে, এখানে -8 গুণ করে দাও, প্লাস এখানে 5 আছে ইন্টু এখানে 5 বসায় দাও। এটা আরও সহজ, বুঝছো? এইভাবে তোমরা করতে পারো। আবার এখানে হচ্ছে 1 1 -1 এখানে 5, গুণ করে দেবো কোনটা, এই যে 3 আছে এটা দাও, 3 প্লাস এখানে -3 এখানে -3 প্লাস এখানে 1 ইন্টু 1। এইভাবে করলে তো আরও সহজ হয়। তাহলে এখানে আবার বসা দেবো 1, এই যে 1 -1 5 1 -1 5, গুণ করে দেবো কোনটা, এই যে 2 আছে এখানে 2 দাও, প্লাস এখানে 7 আছে ইন্টু 7 দাও, প্লাস এখানে -1 আছে ইন্টু এখানে -1 বসায় দাও, শেষ। আবার একটা কাজ করব 1 -1 এবং 5, কাজ শেষ। এখানে 4 আছে এখানে 4 বসায় দাও, প্লাস এখানে -8 আছে এখানে -8 বসায় দাও, এই প্লাস এখানে -8 কিন্তু এটা, আর এখানে 5 ইন্টু 5 বসায় দাও, শেষ আমাদের কাজ। এখন এটা আমরা যেটা যোগ করব সেটা হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো কি করব এখন, 3 3 9, এখানে -3 2 6 প্লাস 4, এখানে 3 2 6 7 2 প্লাস 14 -4, এখানে 3 4 12 -8 2 16 প্লাস 4 5 20, এখানে -3 3 9 প্লাস মাইনাস 3 7 21 -21, এবং এটা হচ্ছে -8 1 গুণ করলে -8, সবগুলো কিন্তু মাইনাস এখান থেকে পেলাম। দেখো
আচ্ছা, এরপরে মাইনাস 3 দুগুণে 6, 7 7 49, প্লাস মাইনাসে মাইনাসে প্লাস 8 আর 1 গুণ করলে 8, এখানে মাইনাস 12, 3 4 12, এখানে মাইনাস কত, এটা মাইনাস প্লাস মাইনাস মাইনাস 7 8 56, মাইনাস 5 8 40, মাইনাস 40। আচ্ছা, এরপরে 3 একে 3, মাইনাসে মাইনাসে প্লাস 3 একে 3 প্লাস 5, 2 একে 2, মাইনাস 7 মাইনাস 5, এরপরে 4 মাইনাসে মাইনাসে প্লাস 8 প্লাস 25। এখন এটা যোগ বিয়োগ করে দাও। যোগ বিয়োগ করে দিলে দেখো আমি সবগুলো যোগ একদম করে নিলাম। করে নেওয়ার পর আমাদের নির্ণয় ম্যাট্রিক্সটা পেয়ে গেলাম। দেখো শুধু এখান থেকে মনে রাখবে যে এখন খেয়াল করো এখানে সব কিছু মিল আছে নাকি। 3 3 3, এখানে মাইনাস 3 মাইনাস 3 মাইনাস 3, 1 1 1, 2 2 2, 7 7 7, মাইনাস 1 মাইনাস 1 মাইনাস 1, 4 মাইনাস 8 5, এগুলো সব মিল আছে। তাহলে আমাদের অঙ্ক সমাধান ঠিক আছে। এইভাবে আমরা গুণগুণ করে নিব। আশা করা যায় বুঝতে পারছো।